নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এই উপলক্ষে শুক্রবার বিকেলে পেকুয়াতজ্ঞ বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পেকুয়া বাজারতুন শুরু হওয়া এই র্যালিও পেকুয়া চৌমনির উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আইরে সমাবেশত মিলিত হয়। এডে উপজেলা যুবদলের ৮ ইউনিটের নেতাকর্মীদের ঢল নামিতে দেখা যায়। উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড.এম. মুসলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রেখে উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ রেডিওত্তর সমাবেশ দেখে পরিষ্কার ভাষায় ঘোষণা দিচ্ছে, সরকারকে বুঝে ধরেছে আমার ভাষায় আমি বলি, সরকারকে বুঝে ধরেছে আর গণভোট বাংলার জমিনে হবে না। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। যদি তা না করেন তাহলে গোটা বাংলাদেশে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হবে আর সরকারকে নিতে হবে। এডে উদ্বোধক হিসেবে বক্তব্য রেখে কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, বিশেষ অতিথির বক্তব্য রেখে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিসানুদ্দিন জিসান সহ আরও বোধকে এ সময় সমাবেশীবাদ বক্তলে পিয়ার পদ্ধতি লই সমালোচনা করিয়ে এবং আগামী নির্বাচন লইয়ে কেউ টালবাহানা করতে চাইলে ইতারের দাঁত ভাঙা জবাব দিবরও ঘোষণা দিয়ে বিভিন্নভাবে বলেছিল গণভোটের আদায়ের কথা। এর আগে বলেছিল কি পিয়ারের কথা। পিয়ার গেছে যে পথে গণভোট যাবে সেই পথে। যুবদলের প্রতিষ্ঠানের থেকে আজকে পর্যন্ত যে যুবদলের বাড়িতে আমরা হারিয়েছি সংগ্রাম মামলা হামলার রাজপথ, এটা আমাদের সাইকে বেশি করতে ভালো কেউ জানে না। এখন অনেকে বলে তারা নাকি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এখন আবার অনেকেই বলে এই বাংলাদেশে তাদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে। বিগত 17 বছরে এই পেকুয়াতে আপনি কখনো কি বিএনপি ছাড়া অন্য কোনো বিরোধী দলের মিছিল কখনো দেখেছেন? যারা একদিনের জন্য রাজপথে ছিল না, আন্দোলন সংগ্রামে ছিল না, বিএনপির পাশে সাধারণ জনগণের পাশে ছিল না, এখন তারা যদি হাঁকা বোকা করে বলে এই বাংলাদেশ থেকে হাসিনাকে আমরা বিতাড়িত করেছি, তাহলে এটা মাঠ না আনার বাড়ি গল্প বলা ছাড়া আর কিছুই না। FM সুমন, C+, পেকুয়া, কক্সবাজার।